বাচ্চা দুইটার নাম রাখছে তাও মুশরিক, একটা পুতুল আর একটা জয়। জয় হলো হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় শব্দ। হিন্দুদের আমাদের মসজিদের সামনে লেখা থাকে আল্লাহু আকবার, ঠিক না? ঠিক ঠিক। হিন্দু ভাইদের সব মন্দিরের সামনে কি লেখা থাকে? জয় 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 জয়, জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, জয় হোক। কি হোক? জয় হোক। আমরা কাউকে ঘৃণা করি না, কিন্তু আমাদেরকে কোরআনকে যারা ঘৃণা করে তার উপর আমরা থুতুও ফেলি না। শত্রু ছিল তার কোরআন। একটা ব্রিজ উদ্বোধন করবে, কোত্থেকে কারি একটা না কি ছাগল একটা ধরে নিচ্ছে। আর রহমান সূরা পড়লো, সূরার ইজ্জত মারছে। পদ্মা ব্রিজের উদ্বোধনের সময় মনে আছে না আপনাদের? আরেকজনকে সেক্রেটারিকে মানুষ কি বলতো? পোলাপানে কি চিনা চিনে। বাংলাদেশের ছেলেদের মতো ব্রেনের লোক পৃথিবীর কোথাও নেই। ফ্রান্সের প্রেসিডেন্টকে এটা আদায় ধরছে ওই কাঁঠাল রানী। পোলাপান নিচে দিয়ে লেখছে, কি কইবি ক, তুই কইলে আমি কমু হ। কি দুষ্ট পোলাপান। ব্রেনি ট্যালেন্ট আছে আমাদের বাচ্চাদের। ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদের এক মুরব্বীকে নিয়ে আসছে কোত্থেকে, যে তুমি একটু কোরআন তেলাওয়াত করো। হে কোরআন তেলাওয়াত করে, এটা ইন্টারনেটে আছে। কি যে তেলাওয়াত করলো, শয়তানও কাঁদে। কয় আমি যদি তোর জায়গায় থাকতাম আমি ওই কাম করতাম না। এই মির্জা কাদের কয় সাংঘাতিক তেলাওয়াত করছো তুমি, কিন্তু আরো ট্রেনিং লাগবো তোমার। আমরা কোরআনকে ভালোবাসি তো? কি বলেন? ভালোবাসি তো? হৃদয় দিয়ে ভালোবাসবেন। আপনি ঘরের ইমাম, আপনার 5টা ছেলে, 5টাকে হাফেজ বানান। আপনার 5টা মেয়ে, 5টাকে কোরআনের মাদ্রাসায় দেন। আপনি মারা গেলে এদের তেলাওয়াত আল্লাহ পুরো আপনার আমলনামায় তুলে দিবেন। এই সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, আলজামনাহু তায়রাহু ফি উনুকি। প্রত্যেক বালেগ নরনারীর আমলনামা আল্লাহ তার গলায় ঝুলিয়ে দেন। বালেগ হওয়ার আগ পর্যন্ত কারো আমলনামা চালু হয় না। 5 বছরের একটা শিশু যখন হেফজখানায় গিয়ে পড়া শুরু করে, ওর সব পড়াগুলো পিতামাতার আমলনামায় উঠতে থাকে। 9 বছর আগে কোন মেয়ে বালেগা হয় না, মিনিমাম 9 বছর। কয় বছর? আর ছেলেরা বালেগ হয় 12 বছরে। কয় বছর? 12 বছর। মেয়েরা কিভাবে 9 বছরে বালেগা হয় এটা দেখিয়েছেন রাহমাতাল লিল। মা আয়েশার বিয়ে হয়েছে 6 বছর বয়সে, রাসূলের ঘরে তিনি গিয়েছেন 9 বছর বয়সে। আজকের দুনিয়ার মেডিকেল সায়েন্স বলছে আর্লি বুলুগ আসে, বালেগা হয় 9 বছর। টেক্সাসে তারা নিয়ম করেছে, আমেরিকার টেক্সাস, কোন 9 বছরের মেয়ে যদি কোন ছেলেকে পছন্দ করে বিয়ে করে, দ্যাট ইজ ভ্যালিড। আর আমাদের দেশে বিয়ের বয়স কত? কত? মেয়েদের আর ছেলেদের মুখস্থ। যাক, তো এই যে 18 হলো, এটা কি শরীয়ত অনুযায়ী হয়েছে? কোত্থেকে পেয়েছে? কোন ছাগলে দিয়েছে এই বয়স? কোন পাগল থেকে নিয়েছে এই বয়স? রাসূল বলছেন 3টা জিনিসে দেরি করবে না। কয়টা? মেয়ে বালেগ হলে কি করতে হবে? বিয়ে দাও। আযানের সাথে সাথে কি করতে হবে? নামাজ পড়ো। মুর্দা মরার সাথে সাথে কি করতে হবে? দাফন দিয়ে দাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুর্দা মরার সাথে সাথে কেন দাফন দিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি মুর্দা জান্নাতি হয়, জান্নাতের এত নিয়ামত থেকে তোমরা তাকে বঞ্চিত করে রেখেছো। আর যদি মুর্দা আযাবের হয়, জাহান্নামের হয়, তোমাদের উপরে গজব নাজিল হতে পারে। অতএব তাড়াতাড়ি তাকে দাফন দিয়ে দাও। একটা মেয়ে বালেগ হয় 9 বছর। কয় বছর? 9 বছর। এই 9 বছর পর্যন্ত যত তেলাওয়াত করবে সব তার পিতামাতার আমলনামায় তুলে দিবেন কে? ছেলেদের চেয়ে মেয়েদের ব্রেন কম না বেশি? জোরে বলেন। রাসূলের পরেই সবচেয়ে ব্রেইনি ছিলেন মা আয়েশা। কে? মা আয়েশা। ওনাকে আল্লাহ সন্তান দেন নাই। একটা সন্তান মায়ের সব এনার্জি নিয়ে যায়, এই জন্য মা আয়েশার কোন সন্তান হয় নাই। মা আয়েশা ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী।
যখনই কোনো ব্যাপার নিয়ে তাদের মধ্যে কোনো ফয়সালা হতো না, সবাই আসতেন কার কাছে? মা আয়েশার কাছে আসতেন। ফরায়েজের কোনো মাসলা বুঝতেন না, মা আয়েশার কাছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা আপনি কবে এত জ্ঞান অর্জন করলেন? তিনি বলতেন, যেটা একবার শুনি মা নাসিতু কাত, আমি আর কখনো ভুলে যাই না।